আসসালামু আলাইকুম। আমি মাহাবব। আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমি আজকে থেকে শুরু করতে যাচ্ছি Next.js। তো Next.js হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো চলো প্রথমে শুরু করি। আমি গুগলে লিখব Next.js। তো গুগল বলতেছে কি Next.js একটা ওপেন সোর্স ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। এটা বিল্ড করা হচ্ছে প্রাইভেট কোম্পানি ভার্সেল দ্বারা, providing React-based web application with server-side rendering and static rendering। তো রিয়েক্ট নেটিভ মূলত একটা ফ্রেমওয়ার্ক, যেটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। হাই কোয়ালিটি ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ডের জন্য রিয়েক্ট নেটিভ ব্যবহার হয়। আমরা গেট স্টার্ট দিচ্ছি। তারপর প্রথমে ইনস্টলেশন যাব লেফট এরিয়া থেকে, এবং আমরা এই কমান্ডটুকু কপি করে নেব আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য। আমি যেখানে প্রজেক্ট বিল্ড করব সেখানে চলে যাব। সো এখানে চলে যাব, এখানে আমি করব টার্মিনালে থেকে আমি গিট ব্যাশ এরে যাব। এখানে আমি আমার ওই কমান্ডটা পেস্ট করে দেব, এবং ফার্স্টে আমি pnpx দিব, যাতে আমার pnpx এর মাধ্যমে প্রজেক্টটা ক্রিয়েট হয়। আচ্ছা, এখানে আমার প্রজেক্টের নাম দিতে বলতেছে। আমি প্রজেক্টের নাম দিতে পারি নেক্সট জেএস প্রজেক্ট। আমি এখানে বলতেছি টাইপ স্ক্রিপ্ট থাকবে না থাকবে না, সো আমি আপাতত নো দিচ্ছি। ইয়েস লিঙ্ক থাকবে, ইয়েস লিঙ্ক ফেস থাকবে, ইয়েস এসআরসি ডাইরেক্টরি নো দিতে পারি। ইম্পোর্টিং ইয়েস, দেন হচ্ছে ওয়েব প্যাক ইয়েস, এবং ইম্পোর্ট ইয়েস ইলিয়াস নো। সো আমার প্রজেক্টটা কিছুক্ষণের মধ্যেই ক্রিয়েট হয়ে যাবে, এবং যে ডিপেন্ডেন্সিস গুলো আছে সেগুলো ডাউনলোড হয়ে যাবে। সো কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে সাকসেস ক্রিয়েটেড নেক্সট প্রজেক্ট। সো আমরা প্রজেক্ট বিল্ডের ভিতরে যাব। তো আমরা যদি এলএস দিই, আমাদের প্রজেক্টের নাম ছিল নেক্সট প্রজেক্ট। তো এটার ভিতরে গেলে সিডি দিয়ে নেক্সট জেএস প্রজেক্ট লিখে দিলে আমাদের পুরোটা চলে আসবে। ইন্টার দিলে আমাদের দেখতে পাচ্ছি যে নেক্সট জেএস প্রজেক্টের ভিতরে ঢুকে গেছে। তো আমি এটাকে কোড ডট দিব, এবং বিএস কোডে এটাকে ওপেন করে নিব। বিএস কোড ওপেন হয়ে গেছে। এটাকে যদি অ্যাপকে ওপেন করি, সো আমাদের প্রথমে আছে পেজ ডট জেএস। আচ্ছা, আমরা সার্ভারটাকে রান করি, কন্ট্রোল জে দিলে আমার এটা চলে আসবে টার্মিনাল। সো আমি এখানে টাইপ করতে পারি npm run app। এর ফলে কি হবে, আমার যে সার্ভারটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে লোকাল হোস্ট আসছে, এটাতে আমি ক্লিক করলে আহ, অবশ্যই ক্রমে ওপেন হবে। আই গেস কন্ট্রোল দিয়ে ক্লিক করি। আচ্ছা, কম্পাইলিং হচ্ছে, কিছুটা সময় নিতে পারে এটা, মেবি 30 to 40 সেকেন্ডের মতো। 18 সেকেন্ড লেগেছে কম্পাইল হতে। তো আমাদের এখানে দেখাচ্ছে, আমি যাচ্ছি এখানে। এখানে একটা ইরর দেখাচ্ছে। সো এটা আসলে অনেক সময় এক্সটেনশনের জন্য ইরর দেখায়। আমি এটাকে যদি ইনকগনিটো মোডে ওপেন করি, আর কোনো ইরর নাই। সো এটা এই ইররটা ওই এক্সটেনশনের জন্য দেখায়, আবার অনেক সময় ফন্ট লোড হয় না, এই জন্য ঝামেলাটা করে। সো অ্যাপের ভিতরে আমরা যদি লেআউটে যাই, লেআউটের ভিতরে অনেক কিছু থাকতে পারে। ফাইন, আমরা এটা নিচে নামাই দিচ্ছি। সো আমরা লেআউটে হেডার আর ফুটার বানাবো। সো আমরা একটা এখানে ফোল্ডার বানাতে পারি, কম্পোনেন্টস। ওকে, সো আমি যদি এখানে একটা কম্পোনেন্ট ফোল্ডার বানাই, লাইক হচ্ছে নেভার, ফোল্ডারের ভিতরে ফাইল বানাতে পারি index.js। সো আর
I guess snippet আচ্ছা এখান থেকে স্নিপেটটা কোথা থেকে আসছে স্নিপিডিয়া JSX তো এটা আমার স্নিপেট JSX তারপর আমরা RFC দিই কন্ট্রোল স্পেস ট্যাব আমি এটাকে ম্যাপ বার দিতে পারি আমি যদি এটা এখানে ইউজ করতে চাই এখানে সো দিই প্রথমে ম্যাপ বার and আরেকটা আছে এটা হচ্ছে ফুটার অ্যারো দিয়ে ফুটার সো ফুটার নামে আমি একটা বানাইতে পারি কম্পোনেন্টের ভিতরে fwtr footer then index footer আর আমি হচ্ছে এই লেআউটের ভিতরে কি করে দেবো এটাকে ইম্পোর্ট করে দেবো আচ্ছা আমাদের কাছে চলে আসছে এখন যে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মেইন ফাইল কিন্তু এটা হচ্ছে যদি এটা ক্লোজ করি সেটা হচ্ছে অ্যাপের ভিতরে লেআউট তো লেআউটের ভিতরে আমরা এটা দিয়েছি আর এটা দিয়েছি আর পেজ হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা সো আমরা পেজটা ডিলিট করে দিচ্ছি সব আর এফসি কন্ট্রোল স্পেস হোম নাম দিতে পারি আমরা এখন যদি গিয়ে দেখি আমাদের কি দেখায় জাস্ট এটাকে স্টপ করি এখন আবার রিফ্রেশ দিই কম্পাইল হতে কিছুটা সময় লাগে চলে আসছে প্রথমে নেটবার হোম অ্যান্ড ফোটার সো আমরা নেটবারটা একটু ডিজাইন করে ফেলাই মোটামুটি সো নেটবার যদি যাই এখান থেকে আমরা লেআউট থেকে সো লেআউটের থেকে নেটবারে যাই এটাতে যদি যাই সো নেটবার কি হতে পারে আমাদের ইউএল আমরা দিতে পারি ডিভ দিয়ে দিতে পারি ডিভ ডট কন্ট্রোল কে আই নিড কন্ট্রোল কে কন্ট্রোল টি জেএস control K shift T I need control K control T control K control I আচ্ছা তিনটা কেসটা চেঞ্জ হয়েছে ফাইন আমরা এখানে একটা ডিভ নিতে পারি তবে ডিভ সো এই ডিভের ভিতরে অথবা আমরা এখানে নিতে পারি আপাতত একটা ট্যাগের মতো দিতে পারি সো পি হোম অ্যাবাউট আর হতে পারে কি কন্ট্যাক্ট এন্ড ব্লগ ওকে টোটাল আমাদের এই কয়েকটা কম্পোনেন্ট আছে আমি যদি একটু ডিজাইনের দিকে ফোকাস করি ফোকাসে কিছু নাই আমরা একটু ডিজাইনটা করে ফেলি সো ক্লাস নেম দিব class name flex row and bg I guess blue I guess black and text will be white justify between yeah justify between হয়ে গেছে কিন্তু আমাদের প্যাডিং লাগবে কিছু না প্যাডিং এখানে দিতে পারি আমরা cls name I guess py minus 2 px minus 5 আর হচ্ছে তুই দেখি চলে আসছে টেক্সট মোটামুটি এল দিতে পারি আর ফন্টটা বোল্ড ফাইন সো কার্সর পয়েন্টার দিতে পারি কার্সর পয়েন্টার okay fine text will be minus center w max দিতে পারি মানে ম্যাক্সিমাম উইথ এখন হ্যাঁ হোভার করলে আমার কিন্তু আসতেছে
এখন আমার তো এটাতে কোনো বর্ডার নাই, বর্ডার দিয়ে আমি দেখতে পারি এরিয়াটা কতটুকু। বর্ডার, তো আমাদের একটা প্যাডিং আছে বাট উইথ বেশি নাই, তো আমাদের এটা হয়তো হতে পারে আহ, এইখানে এটাকে আমরা একটা ম্যাক্স উইথ দিতে পারি একটা ডিবের ভিতরে নিয়ে, সো দুইটা কাজ হতে পারে, বা অথবা আমরা এটাকে একটা ডিবের ভিতরে নিয়ে যাই ডট ডিপ এটা, আর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো এটাকে ক্লাস নেম। এখন ঠিক আছে, বাট আমরা এটাকে ম্যাক্স উইথ দেবো, ম্যাক্স ডাব্লিউ 7 এক্সএল এক্স অটো। ও হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর তোমাদের এই তিনটা হচ্ছে নেভিগেশন, তো খুবই খারাপ দেখা যাচ্ছে, চলে আর কি। ফ্লেক্স রো হতে পারে বাট জাস্টিফাই বিটুইন না দিয়ে কিছুটা গ্যাপ মেরে দিতে পারি আমরা। সো এখানে জাস্টিফাই বিটুইন দিয়েছিলাম আমরা, এখানে আমরা কিছুটা গ্যাপ দিতে পারি -2। হ্যাঁ চলে, এখন চলে, চলবে ইনশাল্লাহ, ফাইন। আমরা যেটাতে ক্লিক করবো সেটা হয়তো রাউটে যাবে। আচ্ছা, এখন এইখানে বডি এইটা আছে, আমরা এখানে যে উইথ আছে, যে হাইট আছে, এই হাইটটাকে মাইনাস করে আমাদের যে স্কিনের যে জায়গাটা এটাকে প্রসারিত করবো। তো এখানে আছে প্রায় 48 পিক্সেলের মতো আমাদের হাইট, 48 পিক্সেল আমরা মাইনাস করে দিতে পারি। সো আমরা যদি এখানে যাই চিলড্রেনে, এই যে চিলড্রেন, এটাকে একটা ডিবের ভিতরে নিতে পারি, অথবা আমরা চিলড্রেনে কিছু করার দরকার নাই, ফুটারে একটা ডিজাইন হইতে পারে। সো ফুটারের ডিজাইনটা করি আমরা, ক্লাস নেম text will be center, bg I guess let something like this, text will be white, text will be lg, and underline, okay fine, yeah, that's great, but not bad. And py minus 10, okay, this page, this is footer section, এতটুকু হয়েছে ফাইন, বাট এটাকে আমাদের বাড়াইতে হবে। সো এটাকে বাড়ানোর জন্য আমরা নর্মালি লেআউট থেকে করে নিই। হ্যাঁ, লেআউট থেকে আমরা দিয়ে দিতে পারি এখানে একটা ডিপের মাধ্যমে, এইভাবে ডিপ, এইভাবে, এন্ড দেন এটা চিলড্রেন, এন্ড দেন ক্লাস নেমে এখানে বলতে পারি CLA ক্লাস নেম, ক্লাস নেম কি হবে এইচ, আমাদের ফুটারে হাইটটা দেখতে হবে কতটুকু আছে, ওখানে ছিল 48 পিক্সেল। হ্যাঁ, ফুটারে কতটুকু আছে 108 আর 48 সামথিং লাইক, মাইনাস থাকবে সিএল, সি ক্যালকুলেট করবে কত 100 বিএইচ, ভিউ হাইট মাইনাস 108 আর হচ্ছে 48, তাহলে কত হয় 108 যোগ 48 156, তো 156 পিক্সেল সে মাইনাস। এখন দেখি কি হয়, এখন আসার কথা, এখন থেকে না আমাদের হাইটটা কিন্তু হয়ে গেছে। সো ফাইন, আমরা যদি একটু দেখে, আমাদের এটা হচ্ছে মানে মেইন এরিয়া, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে মেইন এরিয়া। সো মেইন এরিয়াকেও আমরা এমএক্স অটো দিতে পারি, বাট দিব না, ওটা হচ্ছে ওইখান দিয়ে করবো আমরা। যে যাব, আমরা এখানে ক্লাস নেম দেবো CLA ক্লাস নেম ম্যাক্স ডাব্লিউ আই গেস 7 এক্সএল, আর এমএক্স অটো, এমএক্স অটো। তো আমার এটা চলে আসছে, আমি এখানে পি ওয়াই পিটি পিটি দিতে পারি লাইক, আমাদের চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের একটা পেজ। একটা পেজ যদি আমরা চাই যে আমরা ধরেন এখানে যাব হচ্ছে অ্যাবাউট, সো অ্যাবাউটে দেখবেন যে রাউট নেই, সো বলতেছে পেজ কুড নট ফাউন্ড, এটা তারা বলতেছে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নট ফোর নট ফাউন্ড পেজেও কিন্তু এগুলো চলে আসছে। সো এটা একটা টাফ একটা বিষয়। কি করবো আমরা,
প্রথমে এই পেজগুলো বানাই, অ্যাবাউট পেজ বানাই। সো এর ভিতরে আমি একটা ফোল্ডার বানাবো লাইক ছোট হাতের, দেন এটার উপর ফাইলের নাম হবে পেজ ডট জেএস, তো আরএফসি হবে, দেন এখানে হবে অ্যাবাউট। ফাইন, হয়ে গেছে আমার অ্যাবাউট। আমি যদি এখন যে একটু রিফ্রেশ দিই, আমার অ্যাবাউট পেজ চলে আসার কথা, লাইক অ্যাবাউট পেজ চলে আসে, কাজ করতেছে। ফাইন, এখন যদি আমি সার্ভিসেস বানাইতে চাই তাহলে আমি কি করব, আমি এখানে ফোল্ডার বানাবো হচ্ছে সার্ভিসেস। তো কিভাবে এটা সার্ভিসেস হবে, জাস্ট 1 মিনিট, ওয়েট a minute, ইয়া সার্ভিসেস, SERVICES সার্ভিসেস, এর ভিতরে হবে কি পেজ ডট জেএস, জাস্ট এতটুকু। আর এফসি দেই, অটো স্পেস ট্যাব, এন্ড হচ্ছে SERVICES, জাস্ট আমি এটা দিলাম। এইখানে সার্ভিসেস দেওয়া লাগবে এমন কিছু না, জাস্ট আমি দিলাম। আরেকটা হচ্ছে কি কন্টাক্ট, আই গেস কন্টাক্ট, ইয়া কন্টাক্ট এন্ড ব্লক। সো কন্টাক্ট স্ল্যাশ স্ল্যাশ পেজ ডট জেএস, আর এফসিডি কন্ট্রোল স্পেস CRTSCT contact. Okay, fine. আর কি আছে ব্লক, সো লাস্ট অফ অল আই গেস theology block slash in index page dot js, then rfc control space I guess block। তাহলে আমরা যদি এখন যাই, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, আমরা যদি এখন সার্ভিসে যাই, SERVICES সার্ভিসেস, কাজ করার কথা, আই গেস সার্ভিস চলে আসছে। আমরা যদি এখানে ব্লগ যাই, কাজ করার কথা, সো ব্লগ চলে আসছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের লিঙ্ক আপ গুলা করানো। সো আমরা যে কম্পোনেন্টে যাই, নেটবারে যাই, আমাদের একটা index.js ফাইল আছে। সো এখানে আমরা কিন্তু p টা ইউজ করি। সো এখানে p হবে না, এখানে align লিংক হবে, এবং লিংকটা কিন্তু next.js এর লিংক। এটাকে ক্লিক করলে আমাদের লিংকটা আপলোড হবে। আর এই র‍্যাপ হবে কি, এই র‍্যাপে আমরা হয়তো এটাকে স্ল্যাশ বললাম হোমটাকে, সেম ভাবে এখানে কিন্তু লিংক হবে। আমি এইটুকু জাস্ট কপি করে নিচ্ছি সবগুলা দেওয়ার জন্য, এইটুকু ডি, আচ্ছা ছোট্ট করে বাইরে দিলাম। আর হচ্ছে এখানে প্রথমটা এইটা, তারপর হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ কন্টাক্ট স্ল্যাশ ব্লক হয়েছে। এবং এইখানেও সরি, এখানে আমার লিঙ্ক ক্লোজিং হবে, সবগুলাকে ক্লোজিং করে দিই। এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি সিলেক্ট হইলো, পেস্ট করে দিলাম। আমি যদি এখন টার্মিনাল নিচে নামাই, আচ্ছা ওকে ফাইন। একটা জিনিস কি করতে চাচ্ছিলাম, আচ্ছা এখন আমি যদি এইটার উপর ক্লিক করে নিচে দেখবেন যে স্ল্যাশ, আর এটাতে ক্লিক খবর করলে দেখেন অ্যাবাউট, ক্লিক করলাম অ্যাবাউটে চলে আসছে, ক্লিক করলাম কন্ট্যাক্ট পেজ চলে আসার কথা। কন্ট্যাক্ট পেজ বানানো হয় নাই, দেখি কন্ট্যাক্ট পেজ আছে কিনা। সিও কন্ট্যাক্ট হয়ে গেছে, কন্ট্যাক্ট CNTSET কন্ট্যাক্ট এখন আসার কথা। এটাতে ক্লিক করলাম, কন্ট্যাক্ট ব্লক, কন্ট্যাক্ট অ্যাবাউট হোম, কাজ করতেছে। সো ফাইন, আমরা এই কাজগুলো করতে পারি। সো এখানে একটু ডিজাইন করতে পারি যে ওই পেজগুলোতে এটা। সো কি করলাম, আমরা অ্যাপের ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি দেখি, এটা হচ্ছে অ্যাবাউট। সো অ্যাবাউট এর পেজটা একটু ডিজাইন করি হালকা। সো h1 ডট h1 CLAWS ক্লাস নেম, এখানে হচ্ছে কি অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, এটাকে জাস্ট একটু করে টেক্সট হচ্ছে কি 3 ফন্ট হচ্ছে কি বোল্ড, এক্সট্রা EXTR বোল্ড, আর টেক্সট হচ্ছে সেন্টার MT-10। এবং সেম ডিজাইনটা প্রত্যেকটাতে আমি করব, যাতে দেখা বোঝা যায় এই পেজটা ছিল। ব্লক আর কি আছে আমার কন্টাক্ট, তো এখানে লিখবো কন্টাক্ট পেজ
আর হচ্ছে কি আর কিছু আছে, দেখি কিছু আছে কিনা। অ্যাবাউট পেজ, কন্টাক্ট, কন্টাক্ট পেজ, ব্লগ, ব্লগ পেজ, হোমেরটা আমাকে পরিবর্তন করতে হবে। তো পেজটা হচ্ছে মেইন, পেজটা হচ্ছে হোমেরটা। আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড হোম পেজ হয়ে গেছে। তো 1 2 3 4 একটু লেট হয় কম্পাইল হইতে। আমি যদি দেখাই এখানে যে কম্পাইল মাত্র হলো, এখন যদি দেখি আই গেস হোম, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, ব্লগ পেজ, এই হচ্ছে আমার বিষয়। এখন এটা হচ্ছে রাউটিং তৈরি করা বা রাউট বানানো। আমরা কি করতে পারি, আমি জাস্ট লাস্টে দেখাচ্ছি। রাউট বানানোর জন্য আমরা কি করেছি, জাস্ট কিছু না, আমরা এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে যে বিষয়টা আমি রাউট বানাইতে চাই সেই বিষয়ের জন্য আমি এক একটা কি করছি, জাস্ট ফোল্ডার তৈরি করছি। হোম, তারপর হচ্ছে অ্যাবাউট ব্লগ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে সার্ভিস। আর এগুলোর ভিতরে মেইনলি পেজ, পেজ ক্রিয়েট করতে হয় এই ফোল্ডারগুলোর ভিতরে। তাইলে আমার কি হয়ে যায়, যে ফোল্ডার হয়ে যায়। তো আমি যদি এখানে দেখি প্রত্যেকটার ভিতরে কি কি আছে, খুব ভালো করে একটু, কম্পোনেন্ট না সরি, কন্ট্যাক্টের ভিতরে জাস্ট একটু দাগিয়ে দেখিয়ে দিই। তো প্রথমত আমার এটা হচ্ছে অ্যাবাউটের রাউট। তারপর হচ্ছে এটা আমার পরেরটা যদি আমি একটু দেখাই, আহ, এটা হচ্ছে অ্যাবাউটের রাউট, এটা হচ্ছে আমার ব্লগের রাউট, এটা হচ্ছে আমার কন্ট্যাক্টের রাউট। এভাবে রাউট গুলো হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা রাউটের ভিতরে কিন্তু পেজ আছে, যে পেজ, 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 অর্থাৎ এই এইগুলার সাথে আমার পেজ আছে। যে পেজের ফলে আমি কি করতে পারতেছি, রাউট হয়ে যাচ্ছে। পেজ মানে হচ্ছে সেই রাউট। আচ্ছা, ভালো কথা। তো পরে কি বিষয়গুলো আমরা একটু দেখে নিই। আমরা হচ্ছে ডাইনামিক করব আর কি ব্লগ। সো ডাইনামিক করার জন্য কি করতে হবে, আমার যেখানে তৈরি করতে চাচ্ছি, লাইক আমি ব্লগের ক্ষেত্রে ডাইনামিক করতে চাচ্ছি, তাহলে ব্লগের ভিতরে আমি একটা ডাইনামিক আবার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখতে পারি যে আইডি। সো আইডি অনুযায়ী হয়তো আমার ব্লগ দেখা যাবে। এন্ড দেন জাস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে, এবং এটার ভিতরে আমি কি করব, ফাইল ক্রিয়েট করব পেজ ডট জেএস। জাস্ট এতটুকু আমার ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এখানে আর এফ সি দিই, সিই, আর এখানে যদি দিই সিঙ্গেল, সিঙ্গেল স্যাম্পলি ব্লক, শেষ, এতটুকুই। আর এইখানে আমি হয়তো এইটা ক্রিয়েট করলাম, আর এখানে এসআইএন দিয়ে দিছি, এসআইএন দিয়ে সিঙ্গেল। ওকে, এটা মজাটা কি, এটা মজাটা আমি দেখাচ্ছি। সো আমরা যদি ব্লগে পরে যে কোনো একটা কিছু দেই, নাম্বার বা যাই দিই না কেন, সো কিছুক্ষণ একটু অপেক্ষা করি, হয়তো কম্পাইল হচ্ছে, কম্পাইল হচ্ছে, সিঙ্গেল ব্লক আসছে। তো আমি যদি এখানে ধরেন II00 EE এটা দিই, তো আমার কিন্তু সিঙ্গেল ব্লকটা আসবে। সো এটার মাধ্যমে আমি কি করতে পারলাম, ডাইনামিক করতে পারলাম, আমরা রাউটটাকে ডাইনামিক করতে পারলাম। এবং এইখানে আমি ওই আইডিটাকে গেট করতে পারবো যেটা আমার ইউআরএল এ দিয়েছে। সো আমি এখান থেকে যদি আহ, ই করি, যে আমার ইউআরএল এ কি দিয়েছে, যে আইডি, এখানে এখান থেকে কি করে PRAMS পেয়ারামস করে সিএলজি করি যদি আমি, তাহলে পাবো কি পেয়ারামস, জাস্ট আমি পেয়ারামস দেখালাম। তো আমি যদি এখন এরকম কেন, এখন যদি আমি এখানে কিছু নাই, আমার কিন্তু অবজেক্ট আসছে। সো অবজেক্ট আসতেছে, অবজেক্টে কি আছে, আমি যদি একটু উপরের দিকে যাই, অবজেক্টে আমার কিন্তু প্যারামস এর ভিতরে এই আইডিটা থাকার কথা। প্যারামস ডট আইডি যদি আমি দিই, প্যারামস ডট আইডি দিই, আমি এটাকে একটু নিচে নামায় ফেলাই, আমি এটাকে জাস্ট সেভ করতেছি লাস্ট বারের মতো। যদি আমি রিলোড দিই, তো আমার এখানে আইডি আছে। সো আইডিটা প্যারামস এর ভিতরে থাকার কথা। জি, আমার আইডিটা চলে আসতেছে এখানে, দেখেন 119900। সো আমি যদি এখানে 2025 লিখি, ইন্টার হিট করি, তোমার 2025 কিন্তু
আইডিটা চলে আসছে। সো আইডি দ্বারা আমরা ব্লগগুলোকে কানেক্ট ইউজ করতে পারি। সো এটা একটা গুড ওয়ে। সো আমরা কিছু ব্লগ এখানে হয়তো এপিআই এর মাধ্যমে শো করব। সো কিভাবে শো করব চলুন আমরা দেখি। প্রথমে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাপের ভিতরে ব্লগের ভিতরে ব্লগ পেজের ভিতরে যাব এবং আমরা এখানে কি ইউজ করব কস্ট ব্র্যাকেট দেব ব্লগস সেট ব্লগস এখানে ইউজ স্টেট দেব দেন আপাতত এমটিআর রাখবো যেহেতু আমাদের কোনো ডাটা নাই। সো আমি আপাতত এইভাবে রাখতেছি। আমি দেখি কোনো এরর খাই কিনা। হ্যাঁ, এরর খাইছে যে ইউজ স্টেট কি বলতেছে তারা আহ, বলতেছে যে ইউ আর ইম্পোর্টিং কম্পোনেন্ট নিড ইউজ স্টেট। সো এটা আসলে একটা ক্লায়েন্ট সাইটের জিনিস। তো ক্লায়েন্ট সাইটের ইউজ করার জন্য ইউজ ক্লায়েন্ট ওয়ার্ড ইউজ করতে হবে আপনাকে কম্পোনেন্টের উপরে। সো আমরা এটা সবার উপরে ইউজ ক্লায়েন্ট ওয়ার্ডটা ইউজ করি। এখন যদি যা দেখি আমাদের ইরর গন, আই গেস ইরর গন হয়ে যাবে। ইয়া গন হয়ে গেছে। সো এটা আমরা জাস্ট ব্লগের ভিতরে দেখাবো। ওকে ফাইন, আমরা কিছু ব্লগ এমপি বলা হয় এটাকে বলা হয় জেসন জেসন এপিআই। ওকে ফাইন, আমরা কিছু ফ্যাক জেসন এপিআই ফ্যাক জেসন এপিআই ফর ব্লগ। ওকে দেখি কিছু আছে কিনা। দেখি জেসনটার কিছু থাকে আর কি, ব্লগ থাকে। এটা হচ্ছে পোস্ট পোস্ট আছে এখানে পোস্ট, এগুলোকে পোস্টও বলা হয় বা পোস্ট বলা হয়। বডি টাইটেল আছে। So আমরা এগুলো দিব না, আমরা হয়তো কিছু ইমেজ দিব আর হচ্ছে ই দেব। সো ব্যাক করি আমরা ব্লগ এপিআই। ওকে তো দেখি এখানে কি আছে, ব্লগ এপিআই আছে কিনা কিছু প্লেস হোল্ডার আছিল। আচ্ছা আমরা আপাতত পোস্টগুলো নিতে পারি, যে পোস্টগুলো থেকে নিতে পারি। ওকে ফাইন, এটা যদি আমাদের এপিআই হয় ভালো। তো আমরা কি করতে পারি, ইউজ ইফেক্ট চালাইতে পারি। ইউজ ই ডাবল এফ ইউজ ইফেক্ট, দেন কি দেন আমরা একটা কল ব্যাক ফাংশন, দেন হচ্ছে কি অ্যারে। ওকে ফাইন, দেন এটার ভিতরে আমরা হয়তো ফ্যাচ চালাবো, fetch ফ্যাচ। ওকে ফাইন, ফ্যাচ চালানোর পরে ডট tcn, দেন আমি একটা রেসপন্স পাবো। আই গেস রেসপন্স ডট জেসন করবো, তাই না? এবং ডট tcn, দেন সেটাতে কি পাবো, আমি একটা ডাটা পাবো। ডাটা সেটাকে আমি কনসোল লগ করে আপাতত দেখবো, সিএলজি কনসোল লগ ডাটা ডট ক্যাচ। যদি কোনো ইরর খায় ই ডাবল আর, আমি ইররটা রাখবো এবং ই ডাবল আর ও ইররের ভিতরে ই ডাবল আরটা শো করাবো। অর্থাৎ আমার হয়ে গেছে। আমি কি করলাম, ইউজ ইফেক্টের মাধ্যমে আমি যদি একটু খেয়াল করি, ইউজ ইফেক্টের মাধ্যমে ফ্যাচ করলাম কি সেখান থেকে আমি একটা রেসপন্স পাবো, সেটাকে জেসনে কনভার্ট করলাম। সেই জেসন কনভার্ট করার পর ডাটাতে রাখলাম, কনসোল লগ আকারে ডাটা দেখালাম। আর যদি কোনো ইরর আসে সেটা ক্যাচ করে দিলাম। ওকে ফাইন, তাহলে আমি যদি এইখানে যাই ইন্সপেক্ট করি, আমার হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট কনসোলে যাই। আচ্ছা আমি এটা রিফ্রেশ দিই আবার। আমাকে কিন্তু এই ডাটাগুলো দিচ্ছে। সো অ্যারে অফ অবজেক্ট, মাল্টিপল অ্যারে অফ অবজেক্ট। সো আমি এটাকে কি করতে পারি, এটাকে করতে পারি কি সেট করতে পারি, সেট ব্লকস। এখন যদি আমি বাইরে ক্লিক করি, সিএলজি করি, সিএলজি ব্লক, ব্লকস করি। সো আমার ব্লকস দেখা যাওয়ার কথা। হ্যাঁ, ব্লকস গুলা কিন্তু আমার দেখা যাচ্ছে। সো আমি যদি এখানে ব্লক বলতে পোস্ট বলতে পারি এগুলা। সো POSTS পোস্ট, এখানে আমি করতে পারি সেট POSTS পোস্ট, তার পোস্ট নাম দিয়েছি। ওকে, এখন আমি এখানে একটা কার্ড বানাইতে পারি, লাইক পোস্ট কার্ড। সো আমি এখানে কম্পোনেন্টে যাব, অ্যাপের ভিতরে কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্ট বানাবো, সেটা হচ্ছে পোস্ট ব্লগ পেজের জন্য তো বানাচ্ছি। সো ব্লগ দিলাম, এটার ভিতরে হয়তো আমার পোস্ট আছে, POST পোস্ট কার্ড।
আমি বলতে পারি হ্যাঁ ব্লক কার্ড, পোস্ট কার্ড। ওকে, দেন আমি এটার ভিতরে ফাইল বানাবো কি, index.index.js, then our fce front space app, then post crd card। আমি এখানে জাস্ট এটাকে একটা কল করে দিতে পারি, আপাতত কল করে দিতে পারি পোস্ট post card। ওকে ফাইন। সো ওকে, এটার ভিতরে যদি যাই, এখন যদি দেখি পোস্ট কার্ড দেখাচ্ছে। সো আমি এটাকে একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে এটা তো বাইরে চলে গেছে, আমি ম্যাক্স উইথের ভিতরে নিয়ে আসতে পারি। সো ব্লগের ভিতরে এটাকে আমি ক্লাস দিতে পারি, ক্লাস ক্লাস max w7xl mx auto। এখন চলে আসছে। এখন আমি এটার ভিতরে ডিজাইন করতে পারি, লাইক আমার কি কি আছে ব্লগের ভিতরে আমি দেখছিলাম। এক নাম্বার ছিল হচ্ছে ইউজার আইডি, তো ছিলই, ফাইন। ইউজার আইডি ছিল, আইডি ছিল, টাইটেল আর বডি। মেইনলি আমার টাইটেল আর বডিটাই লাগবে। সো আমি এখানে রিসিভ করি হচ্ছে টাইটেল, টাইটেল, আর হচ্ছে বডি, আর আইডি লাগলে কোনো সমস্যা নেই। আইডিটা কিভাবে, জাস্ট আইডি বা ইউজার আইডি। আইডিটাই মেইন ছিল, ইউজার আইডি অনেক সময় সেম ছিল না, আলাদা আলাদা ছিল, অর্থাৎ যে ইউজার যে পোস্টটা ক্রিয়েট করছে এই জন্য ছিল আর কি। আমরা এখানে হয়তো h2 দিয়ে দেখাইতে পারি। সো h2 ক্লাস নেম। ওকে, দেন এখানে আমরা টাইটেল দিতে পারি, ফাইন, টাইটেল। দ্বিতীয়তে আমরা দিতে পারি কি, পি ট্যাগের মাধ্যমে পি, দেন এখানে ক্লাস নেম। ওকে, দেন এখানে আমি হয়তো পি ট্যাগটা বসাই দিতে পারি, পি। আর এখানে ক্লাস নেম দিব cls ক্লাস নেম। এখানে বর্ডার মাইনাস হয়তো 2 দিতে পারি, বর্ডার দিতে পারি জাস্ট বর্ডার লেট হতে পারে, আমরা এটা দিতে পারি। আর রাউন্ডেড এমডি দিতে পারি, পি হয়তো বা আমরা 5 এর মতো দিতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি দাগে কয়েকটা কাজ। আমরা এখানে যদি এই কার্ডটাকে করি, আমাদের বডিতে আমরা হয়তো কিছু দিলাম, আপাতত বডি। দেন টাইটেলে কি দেব, টাইটেলে আমরা একটা হয়তো টাইটেল দিয়ে দিলাম এই লেখা। এখন কি দেখা যায়, কিছু একটা লেখা দেখা যাওয়ার কথা, মোটামুটি আসার কথা, কি আসে আর কি, is not defined। so where is p is not defined, এটা হচ্ছে বডি ছিল আমাদের, নট পি, ফাইন। এখন দেখা যাচ্ছে কিছুটা, ফাইন। তো আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি, কি কাজ করতে পারি, এই টাইটেলটাকে একটু বড় করতে পারি। সো টাইটেলটা হচ্ছে টেক্সট হতে পারে লাইক 2 এক্সেল, ফন্ট হতে পারে বোল্ড, রাইট, এন্ড দেন আন্ডারলাইন হতে পারে, বা বর্ডার বি হতে পারে, বর্ডার বি। সো আমি যদি দেখি এখন, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের মোটামুটি কিন্তু এটা হয়ে গেছে, বর্ডার বি লেট আই গেস 400 হতে পারে, ফাইন। সো আমাদের পিবি হচ্ছে -2, আর হচ্ছে এমবি মাইনাস হচ্ছে 5। ওকে, আমাদের হয়েছে আপাতত। আমরা এখন লুপ করে এই কাটগুলো দেখাবো এখানে। সো যদি দেখাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমাদের posts posts ডট ম্যাপ, ম্যাপ করার পরে আমি কি পাবো, এক একটা পোস্ট। সো এই পোস্টটা অনুযায়ী আমি এখানে দিয়ে দেবো। আর এখানে কি আকারে কি হবে কি, পোস্ট ডট আইডি। আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেব। এখন যদি দেখি আমার পোস্টগুলো এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ফাইন, ফাইন। সো এটাকে আমরা একটা ডিভের ভিতরে নিয়ে নিতে পারি, ডিভ। সো ডিভ ক্লাস নেম, এখানে আমি হয়তো করবো কি, গ্রিড, গ্রিড কল হচ্ছে 4, আর গ্যাপ হবে কতটুকু, গ্যাপ হবে 5। এখন যদি দেখি আমার কিন্তু কার্ডগুলো দেখা যাচ্ছে। সো 4 অনেকটাই ছোট, আমরা এখানে কস 5 3 দিতে পারি, ফাইন। এখানে কিন্তু ওভারফ্লো করতেছে আমার। সো আমি এখান থেকে এমটি মাইনাস 5 দিতে পারি, উপর থেকে মার্জিন হবে, ব্লক পেজেস দেখাচ্ছে,
আর এইখানে আমি ওভারফ্লো ওয়াই অটো দিয়ে দিতে পারি। সো এখানে বলতে পারি ইজ ফুল, মানে প্যারেন্টের অবস্থা। আমি আপাতত একটা বর্ডার দিতে পারি, বর্ডার -2 এরিয়াটা দেখার জন্য। আমাদের এরিয়াটা অনেক বেশি বড় হয়ে গেছে, ইজ ফুল না দিয়ে ফাইন্ড কিভাবে হচ্ছে আমাদের এখানে ওভারফ্লো ওয়াই অটো কি দেখায়। এটাকে আমরা একটা বড় দিই। ওকে ফাইন। আমাদের এইখানে আসলে কি হয়েছে, বর্ডারটা ওভারফ্লো করতেছে, বাইরেও চলে যাচ্ছে এই লেখাগুলা। তো তার জন্য আমরা কি করব, আমরা যদি পেজে যাই, লেআউট থেকে তোমাদের কাজ ছিল না, এখানে আমরা এখানে বলতে পারি ওভারফ্লো ওয়াই অটো। আমরা যদি এখন রিফ্রেশ দিই, আমাদের যেটুকু ওভারফ্লো করবে সেটুকু কিন্তু আমাদের স্ক্রল করতেছে, স্ক্রল করতেছে। ফাইন, স্ক্রল। অথবা আমরা ওভারফ্লো হাইট দিয়েছিলাম প্যারেন্ট অনুযায়ী, এটা মাইনাস করতে পারতাম। আচ্ছা যাই হোক, আমাদের হয়েছে আপাতত। তো আমাদের এখানে যে এই কার্ডটা, এখানে কিন্তু দুইটা জিনিস যাচ্ছে, একটা হচ্ছে ব্লগ পোস্ট ডট বডি, আর একটা হচ্ছে পোস্ট ডট টাইটেল, পোস্ট ডট টাইটেল। হ্যাঁ, তাহলে আমাদের টাইটেল গুলো দেখা যাচ্ছে, পোস্ট গুলো আই হোপ দেখা যাবে, আই গেস। বডি আর টাইটেল রাইট নাও, ইয়া। আমি যদি রিফ্রেশ করি, টাইটেল লাগবে আর বডি লাগবে। সো আমাদের ডাটাগুলো দেখা যাচ্ছে এই তো। তো আমি এই বর্ডারগুলো সরিয়ে দিচ্ছি আপাতত আমাদের দেখার স্বার্থে। একটা বর্ডার আর একটা বর্ডার কোনটা, এই যে এটা। ফাইন, ইয়া। তো আমাদের নেক্সট জেএস প্রজেক্ট হয়ে গেছে অলরেডি, বেসিক কাজ করার সাথে সাথে। ইয়া, দিস ইজ কুল, বাট আমাদের এখানে হোভার হচ্ছে না। আমরা এই কার্ডটাতে ক্লিক করব, হতে পারে আমরা এই কার্ডটাতে ক্লিক করলাম, এই কার্ডটাতে ক্লিক করলাম। সো আমরা এখানে কি করতে পারি রাইট না, এখানে আইডিটা পাস করে দিতে পারি। আইডি হচ্ছে পোস্ট ডট আইডি। আমরা এখানে কুইশন মার্ক দিয়ে দেবো সবসময়, যেন কখনো ইরর আসলে ঝামেলা না করে। সো ফার সো গুড, এখানে ভিতরে চলে যাচ্ছি। আর এখানে আমরা হয়তো লিঙ্ক ট্যাগ দিব, করে লিঙ্ক ট্যাগ দিলাম, এবং এখানে দিতে পারি ডিটেইলস। ক্লিক করলে হয়তো ডিটেইল দেখা যাবে। এই সেভ দিতে পারি। এই স্টেপে আমাদের দুইটা জিনিস হবে, ডাইনামিকলি হবে, তাহলে ব্যাকটিক, তাহলে স্ল্যাশ ব্লক স্ল্যাশ $সাইন দিয়ে আমাদের কি হবে, আইডিটা হবে। যে আইডিটা আসতেছিল ডাইনামিকলি, তাহলে আমাদের কি হবে, যে এই পেজটাতে, সিঙ্গেল পেজটাতে আমাদের চলে যাবে এবং পেজটা ডাইনামিক হবে। এখন যদি যা দেখি আমাদের ডিটেল আসছে, বাট এটাকে আমাদের একটু ভাষা মজা করতে হবে ক্লাস নেম দিয়ে। ক্লাস নেম বিজি হতে পারে, সিলেক্ট এটা হতে পারে, আর টেক্সট হতে পারে হোয়াইট, টেক্সট হতে পারে সেন্টার, ফন্ট হতে পারে মিডিয়াম, এন্ড দেন কিছু তো দরকার নাই মনে হয়, দেখি কি দেখা যায়। আর হয়েছে হয়েছে, বাট ডাব্লিউ দিতে হবে ফুল, ইউআই দিতে হবে 5, ইয়া। এন্ড দেন আমাকে আর কি দিতে হবে, ব্লক দিতে হবে, BLOCK ব্লক। ব্লক দিলে আমার পুরো লাইনটা ব্লক হয়ে যাবে। ফাইন, এখন আর ঝামেলা করতেছে ওকে, ঝামেলা শেষ। বাট এখানে একটা কাজ আছে, এই দুইটাকে একটা জায়গায় নিতে হবে আর এটাকে আরেক জায়গায় নিতে হবে।
সো আমি এটাকে একটা ডিভের ভিতরে নিতে পারি, আই গেস ডিভ, ইয়া। দেন এটাকে ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম, এন্ড দেন এগুলো ঠিক আছে, সমস্যা নাই, বাট এইখানে একটু কাজ করতে হবে। ফ্লেক্স, ফ্লেক্স কলাম, ফ্লেক্স আই গেস কল এন্ড জাস্টিফাই বিটুইন। তাহলে আমার কি হবে, উপর নিচে চলে আসবে, ইয়া দিস দ্যাটস ওকে ফাইন। আর এখানে 5 না দিয়ে 3 দিতে পারি, 3 and round that I guess and round that এমডি দিতে পারি, এরকম দেখাবে ফাইন। ওকে, আর মার্জিন টপ দিতে হবে এটা, ঠিক আছে। আমাদের গ্যাপ দিতে পারি, যে কিছুটা গ্যাপ হবে, এখানে গ্যাপ দিলে আমাদের হতে পারে কি গ্যাপ হবে, সো এখানে কিছুটা গ্যাপ দেখাবে আর কি। এখন দেখেন মোটামুটি কিন্তু একটা স্ট্রাকচারাল ওয়েতে আমাদের চলে আসছে প্রত্যেকটা। সো আমি এটাতে হোভার করলে কিছুটা কালার হতে পারে, সো এটা মজার একটা বিষয়। হোভার করলে বিজি হতে পারে সিলেক্ট, এটা কালার হবে, আর ওইটাতে আমরা দিতে পারি 700 বা 800। সো এখন যদি হোভার করি রাইট নাও, ইয়া, সো আমরা এটাকে দিতে পারি ডিউরেশন, ডিউরেশন কত 10 দিতে পারি। এখন আমি যখন এটাতে ক্লিক করব, দেখেন আইডি, দেখেন আইডি, ওকে ফাইন। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সিম্পল পেজ গেছে, বাট আমি যদি আবার ব্লগে যাই, ওকে, আমার কিন্তু লোডিং হচ্ছে না, কিন্তু মোটামুটি টাইম নিচ্ছে। কন্টাক্ট পেজে গেলাম, টাইম নিবে, ব্লগ পেজে আসলাম, টাইম নিচ্ছে, বাট লোডিং হচ্ছে না। সো হোয়াট ইজ দিস, হাউ ক্যান আই শো দিস লোডিং? ওকে, আর ডিটেল পেজে গেলে আমি হয়তো সিঙ্গেল ব্লগটা দেখাবে। সো আমি যদি সিঙ্গেল ব্লগে যাই, আই নিড টু গো টু ব্যাক হেয়ার, ব্যাক হেয়ার। সিঙ্গেল ব্লগের জন্য তারা কি বলছে, এই যে পোস্ট স্ল্যাশ ওয়ান। সো এইটা হচ্ছে আমাদের এপিআই, এই এপিআইটাতে আমাদের কি করবে, হিট করবে। ফাইন, ফাইন। সো হাউ ক্যান উই গেট দিস এপিআই? সো কপি ইট, আমরা যাবো কোথায়, সিঙ্গেল ব্লগ। সো সিঙ্গেল ব্লগেও সেম, তো আমরা জাস্ট এগুলা সব, এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লগ, আমরা এখানেও সেম কি করবো, ফার্স্ট থার্ড ব্যাকআপ আমাদের হচ্ছে পোস্ট, আই গেস পোস্ট সেট পোস্ট ইকুয়াল ইউজ টেপ, দেন আমাদের এটা হয়তো একটা অবজেক্ট, আই গেস অবজেক্ট ছিল, হ্যাঁ অবজেক্ট। সো ইউজ ই ডাবল এফ ইফেক্ট, ইউজ ইফেক্ট চালানোর পর সে একটা কলব্যাক ফাংশন নেবে, সেকেন্ড ব্র্যাকেট এন্ড দ্য থার্ড ব্র্যাকেট, ওকে ফাইন। দেন সে কি করবে, ফ্যাচ করবে, ফ্যাচ করার মাধ্যমে কি চালাবে, এই ইউআরএলটা চালাবে। সো আমরা এখানে ব্যাক দেব, যেহেতু এখানে ডাইনামিক কাজ করবে। সো আমরা এখানে আইডিটা বসাই দিব হচ্ছে কোথা থেকে, আমরা এখান থেকে আইডি নিয়ে নিব এই প্যারামস থেকে। সো এখান থেকে দেব কি, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেটস PARAMS ডট আইডি। সো আমাদের আইডিটা ওই প্যারামস থেকে নিয়ে নিব আমরা যখন হিট করব ডাইনামিকলি, ওকে। ডট ডট সিসিএন, দেন কি পাবো, আমি একটা রেসপন্স পাবো, সেই রেসপন্স ডট জেসনে কনভার্ট করব, ডট সিসিএন, দেন পাবো আমরা ডাটা পাবো, তাই না? সেই ডাটাকে আমরা সিএলজি কনসোল লক করে আপাতত দেখবো ডাটাটা ঠিক আছে কিনা। আর আই গেস দিস, আচ্ছা ফাইন। দেন যদি কোনো ইরর খায়, ক্যাচ করে, সে ইরর পায়, সে ডাবলার ও ইররের ভিতরে ই ডাবলারটা দেখাই দিবে। সো ফাইন, এখন যদি আমি যাই আমার এই অবস্থা, সো আমি আপাতত এখানে কিছু দেখাচ্ছি না কনসোলে, ফাইন। আমি এখন চলে যাচ্ছি এখানে, এখান থেকে এখানে ডিটেলস, আচ্ছা ইউজ ইফেক্ট। সো ইউজ ইফেক্ট ইউজ করছি, বাট কি ইউজ ক্লায়েন্ট ইউজ করি না এই পেজে। সো ইউজ করতে হবে আমার ইউজ, আই গেস ইউজ না ইউজ ক্লায়েন্ট। সো ইউজ ক্লায়েন্ট, ইউজ ক্লায়েন্ট এটা ইউজ করতে হবে, ক্লায়েন্ট সেন্ড রেন্ডারিং করি, ওকে ফাইন। এখন যদি যাই, ইউরো ক্যাব রয়েছে, সমস্যা নাই, নাই, রিফ্রেশ করলাম, ডাটা লোড করতে পারে না, এই জন্য এরর ক্যাব বসে ছিল আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা তো রিফ্রেশ দিছি,
দেখি কম্পাইল শেষ হয়েছে কিনা। হ্যাঁ, কম্পাইল শেষ হয়েছে। রাইট, আমাদের ব্লক চলে আসছে। এটাতে ক্লিক করলে সিঙ্গেল ব্লকে গেল। 1 2 3 4 5 ইন্সপেক্ট করে দেখি আমাদের কি কনসোলে কোনো কিছু আসছে কিনা। কনসোলে যদি যাই, অবজেক্ট আসছে। রাইট, আমাদের অবজেক্ট আসা দরকার ছিল, একটা অবজেক্ট আসছে। আর ইরোর তো খাবেই, ইরোর খাওয়ার মতোই। বলতেছে যে a parameter was associated directly params.id is now promise। আচ্ছা, এটা একটা প্রমিস। আচ্ছা, ফাইন। সো এইখান থেকে আমরা এইভাবে নিতে পারি। উম, এটা প্রমিস তো। সো ফার্স্টে আমাদের এইটা থেকে আমাদের আগে আইডিটা কিন্তু নিতে হবে, নিতে হবে। সো এটা আমরা অ্যাসিন দিতে পারি, এভাবে দিতে পারি কস্ট আইডি, এভাবে দিতে পারি আইডি আইডি ইজ ইকুয়াল টু await params ডট আইডি, এভাবে দিতে পারি। আর এখানে আমরা সরাসরি আইডি বসাই দিতে পারি, দেখি কি হয়। এগুলো হতে পারে, খারাপ না, বাট আমরা দেখি আর কি। যদি না খায় তাহলে খাওয়াইতে হবে যেভাবে খায়, আই গেস। ওকে, ফাইন। তারপর আমরা কি করব, আমরা এখানে কনসোল লগ না করে এখানে কি করব, সেট সেট পোস্ট। আমাদের কাছে পোস্ট চলে গেল। ওকে, তার সিঙ্গেল পোস্টের ভিতরে আমরা কিন্তু শো করতেই পারি। আমরা এখানে কি করব, আমরা জাস্ট এত কিছু করব না, আমরা ওই পোস্ট কার্ড আছে না, পোস্ট কার্ড, এটাকে কল করব। এটার ভিতরে আমাদের যেগুলো দরকার, একটা হচ্ছে বডি দরকার। সো বডি কিন্তু পোস্ট ডট বডিতে আছে। তারপর কি দরকার, টাইটেল দরকার, পোস্ট ডট টাইটেল। আচ্ছা, আর কি দরকার, আইডি আর কি দরকার, ওগুলো আমাদের না দিলেও চলতেছে আপাতত। সো এটার ভিতরে আমরা যে একটা জিনিস বলতে পারি, যদি আইডি না থাকে, আইডি যদি থাকে তাহলে হয়তো এটা দেখাবে। আইডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলতে পারি আইডি এন্ড, আইডি থাকলে তুমি এই লিঙ্কটা দেখাবো, আর নাহলে দেখাইও না। সো এখন দেখেন আমাদের দেখাচ্ছে না। আর আমি যদি এটাকে রিফ্রেশ দিই, 1 2 3 4 5, ইয়া, আমাদের ডাটাটা চলে আসছে এবং দেখাচ্ছে। ফাইন, জিরো খাচ্ছে, ওগুলা নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। ফাইন, এখন আমাদের কাজ কি, এখন কিছু কাজ নাই। এখন কাজ হচ্ছে এটা একটু ম্যাক্স উইথ দিয়ে কাজ করে। পোস্ট কার্ড তো আমাদের সমস্যা না, সমস্যা হচ্ছে এটা সিঙ্গেল ব্লকটা, ক্লাস নেম ম্যাক্স ডাব্লিউ, আই গেস 7XL 7XL, দেন MX অটো, হ্যাঁ, MT -10। ফাইন, আমরা যদি এখন দেখি, হ্যাঁ আমাদের কাজ করতেছে। ফাইন, সো আমরা যদি এখন ব্লগে যাই, আহ, এত টাইম লেগে না, আচ্ছা যাই হোক, অনেক বড় ব্লগ। এইটাতে আমরা ক্লিক করি, এইটা ডিটেলটা কিন্তু চলে আসছে। একটা দুইটা হিরো খাইছে, হিরো খাওয়ার কিছু কারণ আছে। এখানে বলতেছে ব্লা ব্লা ব্লা, এটা বলছে। চ্যাটজিপিটি দিয়ে একটু করি, দেখি কি কি করে দেয় ও আমারে। ফাইন, এটা দিলাম। আর আমার কোডটা যেটা আছে সিঙ্গেল ব্লগের, এটা আমি কপি করে হয়তো ওকে দিয়ে দিলাম। সাইন রিয়েলি সিঙ্গেল, আচ্ছা আমি এটা কোড মারলে ও ঠিকই বলতে যে এটা কোন কম্পোনেন্ট। ফাইন, তো ও বলতেছে ইট ইজ, আচ্ছা, could you have shared your accesses from there directly, but perhaps is a promise in the current version of Next.js, অর্থাৎ এটা একটা promise। Solutions parameter in use effect who directly use blah blah blah, যাই করুক, দেখি কি করছে ও। এটা করছে is loading use করছে, যদি is loading হয় এটা করছে, স্টেট করছে, করার পরে বলছে কি, যখন শুরু হচ্ছে ইফ নট প্যারামস রিটার্ন, রিটার্ন করবে ইনাম প্যারামস আর অ্যাভেলেবল। আচ্ছা, প্যারামস যখন অ্যাভেলেবল হবে তখন এটা করবে আর কি। ফাইন, সো আমি এখানে ওকে বলতে পারি, আচ্ছা দিস, আচ্ছা ফাইন, ওরা একটা লোডিং এর জন্য একটা নিচে এনি অল্টারনেটিভস আমি দিতে পারি, ইন এনি alternative this, okay, alternative this is Next.js project, তাই না, আমরা এটা বলতেই পারি।
আচ্ছা ফাইন, ওগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা এই জিনিসটাতে যাই। আমরা ব্লকে যাচ্ছি, আমাদের ব্লক সবগুলা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের ব্লক সবগুলা খুব চমৎকার হবে দেখা যাচ্ছে। আমি যদি ডিটেলে যাই, হ্যাঁ ডিটেল পেজটা আমার দেখা যাচ্ছে। কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, অ্যাবাউট অ্যাবাউট পেজ, হোম পেজ, ব্লগ পেজ। ডিটেলে গেলাম, ফাইন। ডিটেল আমার চলে আসতেছে 1 2 3 4 5। আচ্ছা যাই হোক, চলুন আমরা একটু লোডিং করি। সো আমরা যে পেজটা ছিল ব্লগ, সো ব্লগ পেজে কিন্তু অনেকগুলো ডাটা লিড করে। সো আমরা লোডিং এর জন্য একটা জিনিস আছে, যে নেক্সট জেএস এর অফিসিয়াল ডকুমেন্টের জন্য যাই, তারা আমাদের কিছু ইনস্ট্রাকশন দেয়। সেটা হচ্ছে গেট স্টার্টে যদি যাই, আচ্ছা গেট স্টার্টে যাওয়ার পর আমাদের এখানে তারা অনেক কিছু বলে দেয়। তার মাঝখানে আমরা এখান থেকে গেট স্টার্টে গেলাম, ইনস্টলেশন করলাম, করার পরে এখানে তারা অনেক জিনিস দেওয়ার মাঝখানে একটা জিনিস আমি স্কিপ করে রেখেছি। এখানে যে প্রজেক্ট স্ট্রাকচারে যদি যাই, তারা এখানে এগুলো দিচ্ছে, তার সাথে একটা জিনিস দিচ্ছে আমাদের লেআউট তৈরি করার জন্য। আর লোডিং ইউআই এর জন্য কি করতে হবে, লোডিং ডট জেএস ফাইল কপি করলাম। সো আমরা যদি অ্যাপের ভিতরে যাই, ব্লগের ভিতরে যাই, পেজের ভিতরে, এখানে একটা পেজ ক্রিয়েট করব, লোডিং ক্রিয়েট করলাম, লোডিং ডট জেএস। সো এখানে আর এফ সি দেই, হলো স্পেস লো ও এ ব্লগ লোডিং, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ভিতরে আমরা হয়তো লোডিং ডিজাইন করবো, একটা ইমেজ দিতে পারি, বা আমরা এখানে লিখে দিতে পারি লো ও এড লোডিং, এরকম। এটাকে ক্লাস নেম দিতে পারি, বা এটাকে এইচ5 এর ভিতরে রাখতে পারি, এইচ1 এর ভিতরে রাখতে পারি। এইভাবে এইচ1 ডট আই গেস এইচ1 ক্লাস নেম, এরকম কিছু একটা, এরকম। দেন আমি লিখতে পারি টেক্সট এক্সেল ফন্ট বোল্ড, আর টেক্সট উইল বি সেন্টার। আর এখানে আমরা ক্লাস দিতে পারি ম্যাক্স ম্যাক্স ব্লু 7 এক্সেল এমএক্স অটো এমটি -10 হয়ে গেছে আমার। তো এখন যদি আমি যাই, লাইক ব্লগে গেলাম, আচ্ছা কন্টাক্টে গেলাম, কোনো লোডিং আছে? 1 2 3 4 কন্টাক্ট পেজ কাজ করে না কেন? এটাকে সেভ দিতে হবে, এটাকে রিফ্রেশ দিই। Okay, আমরা যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজ, তো ব্লগে গেলাম, লোডিং এত দ্রুত হয়েছে যে এটা আসলে দেখা যায় না। আমরা আবার ব্লগে যাচ্ছি, দেখা যায় না। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা ব্লগ পেজ থেকে আপাতত কাটতে পারি, কন্ট্রোল এক্স। আমরা এখানে দেখতে পারি ডিটেলে, এই যে লোডিং দেখাচ্ছিল, আমরা যদি একটু ব্যাক করি, আবার ডিটেলে যাই, লোডিং দেখাইছে। সো লোডিং পেজের মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা লোডিং ইফেক্ট ইউজ করতে পারি। সো যেটা আমরা আগে হয়তো ইউজ টেড বা ই দিয়ে করতাম, বাট এইখানে এখন ওগুলা করতে হচ্ছে না। আমি জাস্ট দেখাই, গেলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। আচ্ছা আমাদের জাস্ট হোম পেজ দেখাচ্ছে। এখন আমরা যদি হোম পেজ থেকে ব্লগ পেজে যাই, লোডিং দেখায় নাই, কারণ হোম পেজে আমাদের কোনো লোডিং পেজ নাই। তাহলে আমরা সেম লোডিং যে পেজটা আছে এটাকে কপি করতে পারি সব জায়গাতে। কপি করলাম, কপি করে আমাদের অ্যাবাউটের জন্য হয়তো লোডিং পেজ বসাই দিলাম, ব্লগের জন্য তো আছেই, কন্ট্যাক্ট পেজের জন্য বসাই দিলাম, আর অ্যাড ফাইলে আমরা একটা লোডিং বসাই দিতে পারি, তাহলে আমাদের লোডিংটা দেখা যায়। এখন আমি যদি কন্ট্যাক্ট অ্যাবাউট পেজে যাই, এখান থেকে তো হয়তো কাজ করবে না। ফাইন, আমরা এখানে ইনকগনিটো মোডে যাই, পেস্ট করি, আই গেস উইন্ডোজ শিফট পি, আমার লিঙ্কটাকে কপি করতে হবে। আচ্ছা, আমরা যদি অ্যাবাউটে যাই, লোডিং দেখায় না, এখন খুব ফাস্টে যাচ্ছিল। ব্লগে যাই, লোডিং দেখাইছে, ওকে। এখন যদি আমি ডিটেলে যাই, দেখবেন আমার লোডিং দেখাবে, ইয়া ফাইন। যদি আবার ব্লগে যাই, দেখায় না, কারণ আমার ওই সিঙ্গেল পেজটা যেটা আছে এটার ভিতরে কিন্তু আবার লোডিং নাই। আমি যদি অ্যাপে যাই, এটার থেকে হচ্ছে ব্লগের ভিতরে সিঙ্গেল পেজ যেটা আছে এটার ভিতরে আমার আবার লোডিংটা ইউজ করতে হবে। রাইট না, আবার এই টাইপের লোডিংটা কপি করে এখানে মারা দিই, দিয়ে দিলে আমার হয়তো লোডিংটা দেখাবে।
এখন আমি ব্লগে গেলাম, লোডিং দেখাইছে। ডিটেইলে গেলাম, লোডিং দেখাইছে। আবার ব্লগে কি করছি, লোডিং দেখাইছে। সো খুব সহজেই আমি কি লোডিং ইফেক্টটা বসাইতে পারি। অর্থাৎ আমি যদি কম্পোনেন্ট বানাই, কম্পোনেন্ট বানাইলে আমার কিন্তু লোডিং হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা কোনো স্টেট ম্যানেজ করতে হচ্ছে না। তো নেক্সট.js এর আজকের ক্লাস ছিল এতটুকুই। আমরা কিভাবে খুব সহজে মাল্টিপল রাউট ক্রিয়েট করতে পারি, ডাইনামিক রাউট ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, লোডিং পেজ ইফেক্ট ক্রিয়েট করতে পারি, এইটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।